ভিডিওর থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকে আমি কী নিয়ে ভিডিওটা বানাবো। তো আজকে আমি মূলত শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, যেভাবে আমি আমার লম্বা চুল থেকে উকুনটা দূর করেছি। অনেকেই বলে আমি আপু অনেক কিছু ইউজ করেছি কিন্তু উকুন কোনো মতেই যাচ্ছে না। আমিও 2 বছর আগে এই সমস্যাটা নিয়ে অনেক ভুগেছি, আর আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে আমি আমার লম্বা চুল থেকে উকুন দূর করেছি, আর কোনটা একদম কার্যকারী পদ্ধতি যেটা অবলম্বন যদি তোমরাও করো তোমাদের উকুনও দূর হবে। প্রাকৃতিকভাবে নাকি ঔষধ নাকি ভেষজ উপায় কোনটা সবচাইতে ভালো কাজ করে সবগুলোই আজকে বলবো। তো প্রথমে আসছি ভেষজ উপায়ে। নিমের পাতা নিলে উকুন যাবে, তারপরে রসুন তেল নিলে উকুন যাবে। আসলে এগুলো নিলে কিছুই হয় না। আমার একটা কাজিন ছিল, ও আমাদের সামনেই কয়েকদিন একটানা নিমের পাতা রসুন তেল ইউজ করেছে। আসলে এগুলো নিয়ে কিছুই হয়নি, শুধু শুধু টাইম ওয়েস্ট। ও এই উকুনের সমস্যা নিয়ে অনেক বেশি ভুগেছে। তারপরে একদিন আমি আমার একটা কাজিনের বাসায় বেড়াতে গিয়েছিলাম, ওর মাথায়ও তখন উকুন ছিল। মোট কথা আমাদের সব কাজিনদের মাথায় উকুন হয়ে গেছিলো, একজন থেকে আরেকজনের মাথায় ছড়িয়ে গিয়েছিল। আর উকুন ছিল, তো আমরা গোসল করার পর বাইরে যাই চুলটা শুকানোর জন্য, যেহেতু শীতের দিন ছিল। তখন বাড়িওয়ালা আন্টির মেয়ে, মানে ওই আপুটা ডাক্তার ছিলেন, আর আপুর পড়াশোনা অলমোস্ট শেষের দিকেই ছিল। আমাদের সমস্যাটা দেখে আর তখন আমাদের একটা ওষুধ সাজেস্ট করে। অ্যালাইস আর লিকনিল নামে বাংলাদেশের বাজারে এই ওষুধটা পরিচিত। আর এই ওষুধটা দিয়েই মূলত একদম উকুন পুরোপুরি যায়, আর এর কোনো সাইড ইফেক্টও নাই। এইটা অনেক ভালো, একবার নিলেই চলে যায়। আর ওষুধ নেওয়ার আগে সবচাইতে বড় যে জিনিসটা তোমরা ভুল করো সেটা, সবাই একই দিনে ওষুধটা নাও না। যাদের বাসায় যাদের যাদের মাথায় উকুন আছে সবাই একই দিনে চিকিৎসা শুরু করবা। আর ওষুধ লাগানোর পর যখন গোসল করে শ্যাম্পু করে ফেলবা তখন অবশ্যই পরিষ্কার চিরুনি আর ধোয়া চাদর এগুলো ব্যবহার করার চেষ্টা করবা, কারণ অনেক সময় সেখানে উকুন লেগে থাকে, সেখান থেকে আবার উকুন হয়। উকুন এভাবেই আমি দূর করেছিলাম প্রথমবার। আর এখন আসি দ্বিতীয়বারও আমার মাথায় উকুন হয়েছিল। আমার একটা কাজিন ও এই ওষুধটা নিয়েছিল না, তো আমরা একটা ফাংশনে সবাই একসাথে ঘুমিয়েছিলাম, সেখান থেকে উকুন হয়েছে। আর ওই যে একজনের মাথা থেকে আরেকজনের মাথায় এসে তারপর বিস্তার লাভ করে উকুন। আর উকুন নিয়ে যদি কেউ তোমাদের এরকম টিটকারি দেয় যে তুমি হয়তো চুল ভেজা রাখো বা চুল ময়লা রাখো সেই জন্য তোমার মাথায় উকুন হয়েছে, আসলে এরকম কোনো কারণই নাই। এই বিষয়টা আমি পুরোপুরি জানতে পেরেছি তাসনিম জারাপুর ভিডিওতে। বাংলাদেশে তাসনিম জারাপুর ভিডিও আমার মনে হয় কম বেশি সবাই জানে তাসনিম জারাপুকে। আর সে মূলত ডাক্তার তাসনিম জারাপুর ভিডিওতেই আমি থার্ড যে স্টেপটা বলবো সেটাই অবলম্বন করে আমি আমার দ্বিতীয়বারের উকুনটা দূর করেছি। তো দ্বিতীয়বারের উকুন দূর করার সময় আমি সার্চ করেছিলাম যে আসলে আবার ওষুধটা নিব কি না। তো তখন আপুর ভিডিওটা সামনে আসলো, তখন আপু বলল যে একটা উপায় বললো, তখন অ্যালাইস আর লিকনিলের কথাও আপুর ভিডিওতে বলেছিল। তো তখন ভাবলাম আমি তো একবার নিয়েছি, আবার নেওয়ার চাইতে প্রাকৃতিক আরেকটা উপায় বলেছিল আপু, সেটা অবলম্বন করে দেখি যায় কি না। ভিডিওটা দেখার পর আমি প্রাকৃতিক সেই উপায়টা অবলম্বন করা শুরু করলাম। তো একদম প্রাকৃতিকভাবে বলতে আমাদের দেশে যে আনার চিরুনিগুলো পাওয়া যায় চিকন দাঁতের, সেই চিরুনিগুলো দিয়ে তেল নেওয়ার পর তেল নেওয়ার 1 ঘন্টা পর আমি প্রত্যেক দিন আঁচড়াতাম, এবং আঁচড়ানোর মাঝে 3 দিন করে গ্যাপ থাকতো। এভাবে আমি প্রায় 5 বার আঁচড়েছি, আর আঁচড়ে আমার চুলের উকুন ধীরে ধীরে দূর হয়ে গেছে। তারপর 5 বার যদি তোমাদের না যায় 6-7 বার ট্রাই করে চলে যায়। আর এভাবে আমি বাসার সবার মাথায় আঁচড়ে আঁচড়ে উকুনটা দূর করেছি। আমি বলেছিলাম যে তোমাদের যখন প্রথম দিন আঁচড়াবা তখন তোমাদের বড় উকুনগুলো পড়ে যাবে, আর মাঝে যে 3 দিন গ্যাপ থাকবে সেই 3 দিনে ছোট উকুনগুলো বড় হয়ে যাবে। আর সেকেন্ড টাইম আঁচড়ালে এভাবে ধীরে ধীরে উকুনগুলো বড় উকুনগুলোও চলে আসবে। আর এভাবে ধীরে ধীরে আঁচড়ালে বাকি সব উকুনই ধীরে ধীরে চলে আসবে। আর এভাবে আমি মূলত আমার সেকেন্ড টাইমের উকুনটা দূর করেছিলাম। আর আমি বলবো যে তোমাদের মাথায় যারা ওদের উকুন আছে আর এই সমস্যা নিয়ে অনেক বেশি পরিমাণে তোমরা ভুগছো, তারা প্রথমেই ঔষধ আর ভেষজ উপায় তো ভুলেও ট্রাই করো না। ঔষধ ট্রাই করার আগে তোমরা আগে এই প্রাকৃতিক উপায়টা অবলম্বন করো, এটা আসলে অনেক কার্যকরী। আমি নিজেও করে আর কি আমার মাথার উকুনটা দূর করেছি। আর সেটাই যদি না যায় তাহলে তোমরা এই অ্যালাইস বা লিকনিলটা ইউজ করতে পারো। বাংলাদেশে এটা দাম 10-20 টাকা কম বেশি হতে পারে। আমি যখন কিনেছিলাম আমাদের এখানকার ফার্মেসি থেকে 120 টাকার মতো নিয়েছিল। আর আমার আরেকটা কাজিন অন্য জায়গা থেকে কিনেছিল, ওদের ওখানে আবার 100 টাকার মতো নিয়েছিল। 10-20 টাকা কম বেশি হতে পারে। আমি এখানে একদম আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করেছি, আশা করছি তোমাদের কাজে লাগবে।